আজকের দিনটা আমার কাছে খুব আনন্দের একটা দিন, তার কারণ অনেকগুলো মাস পর আজকে আমি আমার বাড়ি যাচ্ছি কলকাতায়। যে এখন ঘড়িতে বাজে 5:20, তো সানভিকে মা একটু খাইয়ে নিচ্ছে, তার কারণ যেহেতু আমরা ট্রেনে যাব তো এখন একটু খাইয়েই নিলাম, যাতে বাকিটা ট্রেনে গিয়ে খাইয়ে দেবো। এই যে আমরা পুরো রেডি হয়ে গেছি, লাগেজ নিচে নামিয়ে দিয়েছি, আর এখন ঠিক বাজে 6টা, আর আমাদের ট্রেন আছে 6:30টার সময় পদাতিক মাথাভাঙা স্টেশন। সব্য গেছে গাড়ি আনতে, তো গাড়ি নিয়ে এলেই আমরা বেরিয়ে যাব। স্বপ্ন সাজাই নিজেকে হারাই দুটি নয়নের চলো বলো আমি দাদুন বাড়ি যাচ্ছি। চলো আমরা স্টেশন। মামা মামা বলে পাপাকে টাটা করো, টাটা করো পাপাকে, পাপাকে টাটা করো। এই যে আমরা ডিনার করছি, ঘুগনি আর পাউরুটি নিয়ে এসেছিলাম, মা খাচ্ছে, আর সানবিরও ডিনার কমপ্লিট হয়ে গেছে, আর এখন আমরা খাবো। এখন এনজিপিতে দাঁড়িয়ে রয়েছি, সানবির ড্রেস চেঞ্জ হয়ে গেছে আর মা ওই তো আমরা এখন শুয়ে পড়বো। ওই যে মা এখন বাজে সকাল 6টা, আমরা দমদম ক্রস করে এখন শিয়ালদার দিকে ঢুকছি। তো আজকে গাড়ি বেশ ভালোই চলেছিল সারা রাত্রি, যার জন্য সময়ের অনেক আগেই শিয়ালদা ঢুকে যাচ্ছে। তবে সিগন্যালের জন্য একটু দাঁড়াচ্ছে মাঝে মধ্যে, তার কারণ টাইমের অনেকটা আগেই চলে এসেছি আমরা প্রায়। যে আমরা শিয়ালদা নেমে গেছি, ওই যে দাদুর সামনে চলে যায়। শিয়ালদা স্টেশন থেকে সাউথে নেমে বারাপুর লোকাল ধরেছি, এখন এখান থেকে যাবো সুভাষগ্রাম নামবো। বারাপুর লোকালটা একটু ফাঁকা ফাঁকা থাকে, আর এই সময় তো মর্নিং টাইমে সব ফাঁকাই থাকবে। ওইদিকে আসার ট্রেনগুলো ভিড়, এদিকে যাওয়ার ট্রেনগুলো তো এখন ফাঁকাই থাকবে। নামবো আমরা হচ্ছে সুভাষগ্রাম। স্টেশন থেকে নেমে রিক্সায় উঠে এখন বাড়িতে। এখানে ওয়েদারটা ভালো রয়েছে, বৃষ্টি হচ্ছে না, আমার পর থেকে দেখছি বৃষ্টি হচ্ছে। জানতাম যে গত 2-3 দিন ধরে এখানে টানা বৃষ্টি হচ্ছে, আমাদের ওখানে গরম পড়েছিল, বৃষ্টি হচ্ছে, ওয়েদারটা ভালোই আছে। বাড়িতে ঢুকে গেছি, এখন একটু রেস্ট নেবো, ফ্রেশ হবো। প্রচুর জার্নি হলো। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, নেক্সট দেখা হচ্ছে অন্য একটা ব্লগের সাথে। টাটা।